আপনি কি ব্যারিস্টার কিনা আমার যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে। এই পাহাড়ি ভাই, থামেন 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 থামেন। দর্শক, আপনারা শুনছেন ব্যারিস্টার ফুয়াদ ভাইকে, উনি কি বলেছেন। ব্যারিস্টার ফুয়াদ কিনা এটা তার সন্দেহ আছে। আপনারা এখন ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের কথাগুলো শুনেন, তারপর কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সেগুলো শুনবেন। আদিবাসী বলে কোনো কনসেপ্টে আমরা বিশ্বাস করি না। বাঙালিরা ভিন দেশ থেকে এসে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো ওই দেশের অরিজিনাল মানুষদেরকে খেদায়ে দিয়ে পার্বত্য চট্টগ্রাম দখল করে নাই। এটা এই দেশের অংশ। বাঙালিরা হাজার বছর থেকে এই বদ্বীপে বাস করছে। অতএব এই পুরো বদ্বীপের, এই পুরো রাষ্ট্রের আদিবাসী হচ্ছে বাঙালিরা। যারা ওইখানে পাহাড়ি জনগোষ্ঠী আছেন তাদের বয়স এখানে 250 থেকে 400 বছর। তারা ত্রিপুরা থেকে আসছেন, কেউ মায়ানমার থেকে আসছেন, কেউ হচ্ছে কম্বোডিয়া থেকে আসছেন, কেউ হচ্ছে মঙ্গোলিয়ান ইনভেশন থেকে বাঁচার জন্য আসছেন, এবং আপনারা নিরাপত্তা নিয়েছেন এখানে। অতএব 200-250 বছর থেকে যদি আপনারা মনে করেন আপনারা আদিবাসী হয়ে গেছেন এবং এই সকল জমির মালিকানা আপনাদেরকে বুঝাই দিতে হবে, আর এখানকার অরিজিনাল আদিবাসী যারা হাজার হাজার বছর থেকে এই দেশে আছে তারা জমির মালিকানা হতে পারে না, এটা কোনো ন্যায্য দাবি হতে পারে না। আমি ভাই তোমাকে বলতে চাই, তুমি ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের পিছে কথা না বলে সবচেয়ে বেটার হবে তুমি তোমার এলাকা নিয়ে কথা বলো। চট্টগ্রামে এই মুহূর্তে যে অবস্থা, সন্ত্রাসী গোষ্ঠী মাথা যারা দিয়ে উঠেছে সে বিষয়ে কথা বলো, সেখানকার পরিস্থিতি নিয়ে কথা বলো। কে ব্যারিস্টার না সে জ্ঞান তোমার নেই। কারণ চট্টগ্রাম বাইরের কোনো রাষ্ট্র না, চট্টগ্রাম এই বাঙালিদের ঐতিহ্য, চট্টগ্রাম এই বাঙালিদেরই জায়গা, এই বাংলাদেশ। এটাকে যদি কেউ ভাগ করতে চায় আর এটাকে নিয়ে যদি কেউ কোনো পায়তারা, কোনো পরিকল্পনা বা ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত হয় তাহলে কোনো লাভ হবে। আমাদের বাংলাদেশের সর্বোচ্চ পাওয়ারফুল সেনাবাহিনী মাঠে আছে, আমরাও সেনাবাহিনীর সাথে আছি। প্রয়োজনে আমরা যা করা দরকার এই দেশের জনগণ করবে। তোমরা পাহাড়ি জনগোষ্ঠী যারা সন্ত্রাসীতে লিপ্ত হয়েছ, তারা এখনো সময় আছে, আত্মসমর্পণ করো, সেনাবাহিনীর কাছে আইসা ভালো হবে। না হলে এর পরিণতি খুব ভয়ঙ্কর হবে। দেশি বিদেশি কোনো ষড়যন্ত্রই কিন্তু কাজ হবে না। এটা স্বাধীন দেশ, স্বাধীন বাংলাদেশ।